ना हम बदले ना तुम बदला, ना हम बदले ना तुम बदला, ना हम बदले ना तुम बदला, ना दिल की आरजू बदले। मैं कैसे आरजू इनकलाबे आसमां करूं, मैं कैसे आरजू इनकलाबे आसमां करूं। আল্লাহর নাম লইলে আল্লাহকে খুশি করলে কি হয় জানেন? যদি কোনো পাপী তাপী গুনাহগার এত গুনাহ করেছে, এত পাপ করেছে, পাপের সীমা নাই, কিন্তু বান্দা আল্লাহর পথে ফিরে আসিয়া আল্লাহর কাছে যদি কয় আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও, আর গুনাহ করব না, আল্লাহ তুমি না দয়ার আল্লাহ, তুমি না মায়ার আল্লাহ। গুনাহ করে করে এমন হয়েছে মানুষ তাকে গুনাহগার বলে, ডাকাত বলে, চোর বলে, লুচ্চা বদমাইশ গুন্ডা বলে, কিন্তু এই মানুষটা যদি আল্লাহর কাছে ফিরে আসে, কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে ফিরে এসে ডাক দিয়া কয় হায়াতারি হ্যায়, হায়াতারি হ্যায় কে তেরে সামনে मैं किस तरह आओ, हयातारी है कि तेरे सामने मैं किस तरह आओ, ना आओ तो दिले मुझतर लेकर फिर कहाँ जाओ। আল্লাহ রে, মানুষ আমাকে পাপী কয়, তাপী কয়, মানুষ আমাকে খুনি কয়, ডাকাত কয়, চোর কয়, আমাকে ভর্ৎসনা করে ডাক দেয়, কিন্তু মাওলা রে, শুধু তোমার প্রেম আমার অন্তরে আল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो आजा, अपने खलवत हो गई। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এরকম যদি প্রেম আর ভালোবাসা লইয়া আল্লাহর বান্দা যদি আল্লাহকে ডাক দিতে পারে, একটা ডাক আল্লাহ বলে ডাক দিবে, একটা আল্লাহ ডাকের বিনিময়ে আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ পাক একটা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আল্লাহকে ডেকে যদি খুশি করা যায় তাহলে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এক একটা মানুষের জন্য একটা করে জান্নাত রাখছি। মানুষকে কি আল্লাহ জাহান্নামের দোয়াতনে বানাইছে রে? মানুষকে জাহান্নামে দিবে এই জন্য আল্লাহ বানাইছে না, মানুষকে আল্লাহ জান্নাতি মেহমান বানায়। কারণ মানুষ খুব আল্লাহর কাছে পেয়ারা, আল্লাহর কাছে পছন্দনীয়। মানুষটা দেখতে কালা কালা, কিন্তু এই মানুষটা আল্লাহর কাছে চাঁদের চাইতে ভালো। আল্লাহু আকবার, জোরে কোন। চাঁদের চাইতে আল্লাহর কাছে ভালো। কারণ দুনিয়াতে যা কিছু তৈরি হয়েছে এগুলো আল্লাহর প্রেম প্রকাশ করার মতো তত ব্যাক শক্তি আল্লাহ দেয় নাই। মানুষ বাক শক্তি দিছে, মানুষ কথা কয়, ভাব প্রকাশ করে, বন্ধু বন্ধুর সাথে ভাব প্রকাশ করে, এমন এমন কথা মানুষ কয়, কথার ছলা কলা, কথার প্যাঁচ পলে সম্পদ দিয়ে দেয়। আছে না? আছে না? কথার মধ্যে এমন মিঠাই দিছে। এই যে এত সুন্দর করে মানুষ কথা কয়, আপনাদের একটা গরু কথা কয় নাকি? ছাগল কথা কয়, বানর কথা কয়, কয় না হুজুর, এগুলো কথা কয় না, কথা কয় মানুষ। কারণ মানুষকে কথা বলা নিয়ামত আল্লাহ দিছি। আল্লাহ ডাক দেয়া কয় আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কল আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথায় থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয় বলো বলো বলো, এসব কেমন করে হয়? এমনি হয়? এতে কথা বাইর হয়? মিশিং সেট করে রাখছেন, ব্যাটারি রাখছেন? বলো বলো বলো, এসব কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক না? কথা বল, ঠিক না? ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন সাদা ওগো, মরিচ কেন ঝাল,
ঠিক না? দুধ কেন সাদা ওগো মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে কেমনে হয় তা লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, কথার ধরন চেহারাতে মিলে না কারো সঙ্গে, ঠিক আর মেলে না হাতের রেখা আঙ্গুলের টিপ, প্রমাণ হলো আল্লাহ তাআলা আছেন একজন, ঠিক কিনা? জোরে বল, আল্লাহ আছে কি নাই? আল্লাহ আছে কি নাই? কিন্তু আল্লাহকে দেখছেন নাকি কেউ? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা ছোঁয়া যায় না, কিন্তু আল্লাহর প্রতি এমন একটা বস্তু, এমন একটা যার প্রতি ঈমান যদি এনা হয়, তার কাছে ঈমানি পাওয়ার ভিতরে ঢুকে যায় ঈমান। ওয়াইজা দাখালাতিস সুদূর ওয়াইনা ফাসাহা, যখন সেটা অন্তরের মধ্যে ঈমানের নূর ঢোকে, এই নূরটা আল্লাহ পাক বিকশিত করে দেয়। বলে কেমন বিকশিত করে দেয়? ঈমানি কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন ঈমানের ঈমান আনছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই, আল্লাহর প্রেরিত বান্দা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এই কালেমা যদি ঈমানের নূর আসে, গলায় ছুরি লাগছে, ফাঁসি উঠেছে, কিন্তু তাকে ঈমান থেকে বিরত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ কা, কুল হুয়াল্লাহু আহাদ কা রমজ ক্যা সমঝায়ে তু, তু खुदा को खास बंदो, तू खुदा समझाए तू खुदा को खास बंदो, तू खुदा समझाए तू। दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तो आत के लिए कुछ गुम न था करूबिया, वरना तो आत के लिए कुछ गुम न था करूबिया। अल्लाह আকবার বলেন। আদর করে আজা করে আল্লাহ বানাইছে, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বানাইছে, শুধু আমার আপনার জন্য নয়। পাগল পাগল পাগল, জ্ঞান শক্তি নাই, প্রতিবন্ধী, কিন্তু হায়াতে জিন্দেগি দুনিয়া আছে, আল্লাহ পাক তাকেও একটা জান্নাতের মালিক বানায় দিবে হাসরের ময়দানে। ওই পাগলকে আল্লাহ ডাক দেয়া কইবি, হায় রে তোরে আমি হায়াতে জিন্দেগি নিয়ামত দিছিলাম, কিন্তু আকল শক্তি বোধ শক্তি দেই নাই কেন? এটা নসিহতের জন্য। তাসিরুল নাজিন, যার জ্ঞান দিছি যেন তারা তাকায় দেখে, ওরে জ্ঞানী, ওরে বুদ্ধিমান, ওরে বুদ্ধি ঢেপাই, তোরে কিন্তু ওর মতো পাগল বানাইতে আমি আল্লাহ পারতাম। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ তোরে পাগল বানাই নাই, তোকে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি। আল্লাহ কি চিনো? আল্লাহর চিনে চাই তুমি গ্রহণ করো, কিন্তু ওই ব্যক্তিকে আমাদের আশেপাশে, বাড়ির ঘরে পাশে, আমাদের বংশের মধ্যে এমন কারো আছে পাগল সন্তান আল্লাহ বানায় দিছে। আল্লাহ পাক নসিহতের জন্য দিছে, শরিয়াতের জন্য দিছে, কিন্তু ওইটা দেখে তুমি শিখলে না। ওই পাগলকে যদি আল্লাহ হায়াতে জিন্দেগি খতম করবে, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে কবে, এই পাগল তোর হিসাব লাগবে না, জান্নাতে চলে যা, ডান হাতে আমলনামা দিয়ে দিবি। পাগল তখন ডাক ডাক কবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাইতাম না। কয় কতক্ষণ পর্যন্ত? জান্নাতে যাওয়ার জন্য তো মানুষ পাগল পারা হয়ে আছে, তুই জান্নাতে যাবি, তোকে আমি জ্ঞান শক্তি দেই নাই, আল্লাহ পাকে হিসাব, শরীয়তের হিসাব তোকে নেই নাই। কয় অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার মারে আমি না পাইমু, কারণ আল্লাহ আমারে তুমি বৃষ্টির পানিতে দুনিয়ায় পাঠাও নাই, খনিজ সম্পদের মধ্যে থেকে তেল সোনা এই পেট্রোলের মতো দুনিয়াতে পাঠাও নাই। আমার মা জননী, মায়ের পেট থেকে আমাকে দুনিয়া প্রেরণ করেছিল, আর মা এত কষ্ট, এত ব্যথা, এমন এমন সময় হয়েছে যে মার পেটে কষ্ট দিয়া আমি দুনিয়াতে আসছিলাম। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিনে মায়ের
মাথার উপর রয় এমন দরদি মায়েরে এমন দরদি মায়েরে কেমনে যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে তুমি ছাড়িয়া জন্ম দুঃখী এতিম আমি আমারে কেউ না চাহিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে তুমি ভুলিয়া জন্ম দুঃখী এতিম আমি কেহ না চাই ফিরিয়া কার কার মা নাই মাজলিসে বসেন হাতটা দেখেন হুজুর আমার মা মারা গেছে কার কার বাপ নাই হাতটা দেখান তো দেখি বাবা নাই মা নাই এই যে মাহফিলে আসছেন আল্লাহ পাক এই মাহফিলটা আপনার আব্বা আম্মার জন্য নাজাতের জরিয়া বানায় দেখেন আমিন হায়রে এজন্য মুসলমান ভাই আমার মায়ের মায়ার মতো পৃথিবীতে কার তুলনা হয় না ওই তখন পাগল ডাক হবে আল্লাহ আমার মাকে আমার কাছে দাও মারে সুপারিশ করে বাবারে সুপারিশ করে পাগল সন্তান জান্নাতে নিয়ে যাবি এজন্য পাগল হইলে রে ছোট নজর দেখবেন না প্রতিবন্ধী সন্তান আল্লাহ দিলে ওরে আপনি ছোট নজর দেখবেন না ও একটা জান্নাতের মাধ্যম আল্লাহু আকবার জোরে কোন আপনার জান্নাতের মাধ্যম একটা আছে সেটা হলো যে সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু বালেগ হওয়ার পূর্বে মারা গেছে মারা যায় না হয়া সন্তান বেঁচে থেকে মারা গেছে 3 বছর 4 বছর মারা গেছে এই সন্তানও আল্লাহ পাক রব্বুল ইজ্জত নাজাতের উসিলা বানাবে আল্লাহু আকবার বলা আর সবচেয়ে বড় কথা যেটা নেক সন্তান যদি কারো থাকে নেক সন্তান আপনার জন্য উসিলা শুধু তাই না এটা সাদকায়ে জারিয়া এজন্য প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর কাছে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া দরকার আপনার টাকা চাইলেন বাড়ি চাইলেন গাড়ি চাইলেন আল্লাহর কাছে আপনার প্রয়োজনীয় জিনিস চাইলেন কিন্তু সবচাইতে বড় চাওয়ার জিনিস হলো আল্লাহ আমাকে তুমি একটা নেক সন্তান দান করো আমিন কোন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহর কাছে ডাক কয় আল্লাহ আমাকে জাতির পিতা বানাইলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো সন্তান সন্ততি যেই পরিবারে নাই টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে অনেক আছে নিঃসন্তান সন্তান হয় না সন্তান দেওয়ার মালিক কে আওয়াজ দিয়া বল সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ যাকে সন্তান দেয় কাকু ছেলে দেয় কাকু মেয়ে কারো দেয় না এটা হলো পরীক্ষা কথা কোন ঠিক না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে ডাক আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ তুমি একটা নেক সন্তান আমাকে দান করো পয়গম্বর তো মুস্তাজাবুদ দাওয়া যেই দোয়া নবীরা করে সেই দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ পাক ডাক দেয়া কয় ওগো পয়গম্বর খলিলুল্লাহ আপনার দোয়া কবুল হয়ে গেছে হালিম এমন একটা সুসন্তান আপনাকে দান করলাম ওই সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিলাম নাম তার ইসমাঈল নেক সন্তান চান একটা নেক সন্তান যদি আপনার থাকে আপনি ধন্য পিতা ও মা আপনার গর্ভে যদি একটা নেক সন্তান ধারণ করেন আপনি রত্না গর্বা মা কারণ মায়ের পেট থেকে সন্তান তো মিষ্ট হবে মাঝে মাঝে শুনি মাকে সন্তান ছেলে মেরে ফেলাইছে মাঝে মাঝে শুনে বাবাকে হত্যা করেছে শুনেছে কি শুনেন নাই ইহা তাকে পুলিশ বড় অফিসারের একজন মিয়া ছিল তাকে বাবারে মারছে খুন বাবাকে মাকে খুন করেছে এরকম হতভাগা বাবা হতভাগা মাও পৃথিবীতে আছে কিন্তু আল্লাহর কাছে চাইবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহু আকবার বলেন আল্লাহ রে এমন একটা বিবি দাও সন্তান ভালো আছে বিবি ভালো হলে কথা কোন ঠিক না মাও ভালো তারা সব ভালো জঙ্গল থেকে একটা বিবি তুলে নিয়ে আসবেন
যারা নামাজ নাই রোজা নাই খালি চেহারা ফর্সা ধবধবা সুন্দরী পাবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল বলেছেন ফাসফার বিজাতির দিন, দিনদারি একটা মহিলাকে ঘরে নিয়ে আসো, যদিও কালো হয় মুসলমানের নিয়ত পর্দা করে শরীয়ত মানে স্বামীর হুকুম মানে রাতের আধারে কাটবে, আল্লাহর কাছে দাম্পত্য জীবনের সুখের জন্য স্বামীর মনে কষ্ট দিবে না, সংসার সম্পত্তি বলে সে এমন খেদমত করবে। বলে স্বামীকে ডাক ডাক পানের স্বামী, বাবারে ছেড়ে আসছি, মারে ছেড়ে আসছি, শরীয়তের বিধানে আপনার কাছে আসছি, আপনি রাজি তো আমার আল্লাহ রাজি।